আজ মধুময় শ্রীধামে নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে আমার সুধাকর শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু সেই পুরবীর ভাবে বিভাবিত হয়ে বিভাবিত হয়ে আজ এই নব শ্রীধামে নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। সুধাকর শ্রীমান মহাপ্রভু আমার তিনি সেই পুরবী লীলা আস্বাদিতে সেই বৃন্দাবনের ভাবে প্রকাশ করতে তিনি সেই বৃন্দাবনের লীলা স্মরণ করি এই শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। নিতাই গৌর হরি বল। তাই মহাজন পদকবি পদ লিখেছেন, কি বলেছেন বাবা? আজ উড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল নদী আরো মাঝে গোরা মাঝে গোরা গোরায় আমার দান শিরজিল দান শিরজিল আজ উড়ে গৌরাঙ্গের মনে। নিতাই গৌর হরি বল। তা বাবা আজ মহাজন পদকবি আমার পদ রচনা করেছেন আজুড়ে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, তাই তো? তাই এখানে প্রশ্ন আসতে পারে বাবা যে আচ্ছা মা আজুড়ে আজু শব্দে কি, আজু শব্দে কি গো? আজু শব্দে হচ্ছে আজকে বা এখন। তাই যদি হয় তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার তিনি তো এই লীলা আজ প্রকাশ করেন নাই, তাই তো? অনেক বছর আগে তিনি এই লীলা করে গেছেন। তাহলে এখানে মহাজন পদকবি আমার আজুড়ে গৌরাঙ্গের মনে কেন লিখেছেন? হরি বল। এরও কারণ আছে বাবা। কারণটা কি না? কারণ হচ্ছে এই যে আমাদের রাধা গোবিন্দের লীলা, এই যে রাধা গোবিন্দের লীলা রস লীলা কথা বাবা, এই কথা কিন্তু বাবা আন জনে কেউ বুঝবে না। নিতাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর যে লীলা রস, এই লীলা রস একমাত্র তারাই বুঝিতে পারে না কারা? না যারা বাবা গুরু চরণ আশ্রয় করেছে, গুরু কৃপা লাভ হয়েছে। কেননা গুরু কৃপা না হলে এই যে গৌরের লীলা, এই যে গৌরের লীলা রস লীলা ভাব, এই লীলা রস কিন্তু বাবা বোঝা যায় না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। তাহলে আজুড়ে গৌরাঙ্গের মনে কেন বলেছেন? কেননা রাধা গোবিন্দের যে লীলা, এই লীলা বাবা যখনই স্মরণ করা যাবে, এই লীলা যখনই পরিবেশন করা যাবে, এই লীলা বাবা বর্তমান লীলা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ এই লীলা করেছেন শুধু একমাত্র আমাদের এমন কলিহত জীবের দশা মলিন হেরে বাবা। কেন? কেননা যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, যার কৃপা ছাড়া করুণা ছাড়া আমরা এক পদও চলতে পারবো না বাবা, যার কিঞ্চিৎ কৃপা ছাড়া আমরা এক পদও চলতে পারবো না, গাছের একটা পাতা পর্যন্ত নড়বে না। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ তিনি নিজে উদয় হয়ে আজ কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনামে মহামন্ত্র বিলাইয়ে দিলেন, তাই তো? কেন? তার কিসের প্রয়োজন ছিল? তার কিসের অভাব ছিল? যে গৌর হরি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, তার
তার তো কোনো কিছুর অভাব থাকতে পারে না, তাই না? তাহলে কেন এলেন না? শুধু একমাত্র আমাদের দশা মলিন হেরে, একমাত্র আমাদের মতো জ্ঞান অন্ধ কলিহত জীবকে উদ্ধার করবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার তিনি কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে এই সুন্দর হরি নাম মহামন্ত্র বিলাইয়ে দিলেন। কেমন ভাবে না? গৌর হরি কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে, দারে দারে গিয়ে কলিহত জীবকে ডেকে ডেকে বলছি, কলিহত জীব তোরা আর দূরে দাঁড়ায় থাকিস না, এই দেখ আমি এসেছি তোদের দ্বারে, তাই গোড়ায় আমার দানে দেহ দান, দেহ দেহ বলে গোরায়াম আমার গোরা দান দেহ দান দেহ দেহ বলে আমারে গোরা ঘন ডাকে রে দান দেহ দান দেহ দেহ বলে আমার গোরা ঘন দেহ দান বলি আমার গোরা ঘন ডাকে আমার নদিয়ানা গৌরী সম পড়িল বিপাকে
বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, দেখো দেখো বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে। আমার গৌর হরির ভাবে দেখে তারা বিপাকে পড়েছে, আমার গৌর হরির ভাব দেখে বিপাকে পড়েছে। বলি যাই রে ভাবের বালাই যাই রে, গৌর হরির ভাব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌর হরির ভাব দেখে তারা বিপাকে পড়েছে। জয় নিতাই গৌর হরি বল। দান দেহ বলি গোরা ঘন ডাকে, দান দেহ বলি গোরা ঘন ডাকে, আবার নদী আনা গরি সব দেখো দেখো পড়িল বিপাকে, গৌর হরি আমার দান চাইছেন বাবা, নিতাই গৌর হরি বল। তামা আমরা অনেক দানের কথাই শুনেছি তাই না? কোন কোন দানের কথা শুনেছি বাবা? ভূমিদান, অন্নদান, বস্ত্রদান, গাভীদান, ধন দান, তাই তো। কিন্তু গৌর হরি আমার এই সকল দান ছেড়ে আজ নদিয়া নাগরিকগণের নিকটে এসে, আজ নদিয়া নাগরিকগণকে ডেকে ডেকে বলছে, নদিয়া নাগরিকগণ, আমি তো অন্য দান চাহি না। কোন দানে চাহি জানো? তোমরা যদি দিতেই চাও তাহলে আমার ভুরি ভুঞ্জু দান চাই না, তোমরা শুধু আমায় দেহ দান দিয়ে যাও। দেহদান দিয়ে যাও। হরি বল হরি বল। দেহদান করতে বলছে বাবা, তা আমরা এই দেহটিকে দান করি বাবা, সর্বদা সর্বক্ষণ দান করি, কিন্তু কোথায় দান করি বাবা? অপাত্রে দান করি, যেখানে দান করলে এই দান আমাদের কোনো উপকারে লাগে না। তাই গৌর হরি আমার নিজে তিনি কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, কলিহত জীব, তোমরা যদি এই দেহটিকে দান করিতে চাও তাহলে সর্বপ্রথমে তোমরা গুরুচরণ আশ্রয় করো। কেননা গুরুচরণ আশ্রয় না করলে বাবা আমার গৌর গোবিন্দের সেবা দেওয়া যায় না। গুরুচরণ আশ্রয় না করলে আমার গৌর হরির চরণে এই দেহটিকে সঁপে দেওয়া যায় না। যদি বলেন যে কেন যায় না? কেননা যতক্ষণ আমরা গুরুচরণ না আশ্রয় করব, যতক্ষণ আমরা গুরুর কাছে নিজের যা কিছু আছে সকল কিছু তার চরণে সঁপে দিতে পারবো, ততক্ষণ আমাদের এই দেহটা বাবা অপবিত্র থেকে যাবে। আর অপবিত্র দেহ নিয়ে কখনো আমার ওই গৌর গোবিন্দের সেবাই লাগা যায়। হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে? গুরুচরণ আশ্রয় করো। গুরুকে আজকালকার রাস্তায় গেলেই দেখা যায় বাবা, বড় বড় কাঠের মালা পরা, মোটা করে ত্রিলোক চন্দন দেওয়া। আচ্ছা, এগুলো দেখলেই কি তাকে সদ্গুরু বোঝা যাবে? বললেন না। গুরু শব্দে কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যে গুরুদেব আমাদের অন্ধকার পথ হইতে আলোর দিশা দেখায় তাহাকেই বলা হয় শ্রী গুরুদেব। তাই গৌর হরি বললেন, কলিহত জীব, তোমরা গুরুচরণ আশ্রয় করে, তোমরা গুরুর কৃপা পেয়ে নিজের দেহ মন প্রাণে যাহা কিছু আছে তার চরণে সঁপে দিয়ে তোমরা আমার চরণ ভজনা করো, তাহলে আমি তোমাদের কৃপা করব। তাই গৌর হরি বল হরি বল। তাই গৌর হরি আজ সকলের কাছে গিয়ে দান চাইছেন। কোন দানে? দেহ দান। কিন্তু এই দানের কথা শ্রবণ করে নদিয়া নাগরিকগণ বলছে, ও হিনিমাই পণ্ডিত, তুমি যদি এমন করে আমাদের কাছে দান চাও তাহলে বলো বলো এই নদিয়ার লোকে কি বলবে? তুমি একবারে ভেবে দেখেছো? পদকর্তা বাসুদেব ঘোষ পাশে থেকে আজ নদিয়া নাগরিকগণের কথা শ্রবণ করছেন। আর কি বলছে? বলছে, শোনো শোনো,
নদিয়া নাগরিকগণ বলছে, শোনো গৌর হরি, বলো বলো কিসের দানে চাও হে তুমি আমারে গোরা দিজ মনি। আর কিসের দানে চাও হে তুমি গোরা দিজ মনি। ও গোরা হে বলো বলো নদিয়া নদিয়া নাগরিক কাছে কিসের দান চাহো তুমি ও গোরা হে। ও হে গোরা গোরা হে। কিসের দান চাহো তুমি কিসের দান চাহো তুমি ও হে গোরা দিজ মনি। কিসের দান চাহে তুমি গোরা দিজ মনে। বেত্র দিয়া আগলিয়া রাখো এ করমণি। আজ বিদ্র দিয়া গৌলিয়া রাখো খোদারানি। আবার বেত্র দিয়া গুলিয়া রাখো হে করমে। বলো কিসের দানে চাহো হে কিসের দান চাও হে তুমি কিসের দানে চাহো হে কিসের দান চাও হে। এই নদিয়ার নাগরির কাছে কিসের দানে চাহো হে নগরীর কাছে কিসের দান চাও হে। এই না নদিয়ার নাগরির কাছে কিসের দানে চাহো হে নগরীর কাছে বলো বলো নিমাই পণ্ডিত নিতাই গৌর হরি বল। বেত্র দিয়া বলিয়া রাখো ভোতারণী। বেত্র দিয়া বলিয়া রাখো তরণে। বলছে ওহে নিমাই পণ্ডিত, তুমি যদি এমন করে দান চাও তাহলে এই নবদ্বীপের কেউ ভালো বলবে না, কেননা আমরা সকলেই জানি তোমার মতো শান্ত স্বভাবের পুরুষ এই নবদ্বীপের মাঝে আর একটিও কেউ নেই, তাই তো বাবা? আমরা জানি গৌর হরি খুব শান্ত স্বভাবের, কিন্তু তুমি যদি এমন করে দানে চাও তাহলে কেউ ভালো বলবে না। এই কথা শ্রবণী করে পদকর্তা বাসুদেব ঘোষে বলছে, নদিয়া নাগরিকগণ, তোমরা এখনোই আমার গৌর হরিকে চিনতে পারোনি, তাই তোমরা এমনই কথা বলছো। কেন জানো? কেননা আমার গৌর হরিকে একবার যারা ভালোবেসেছে, আমার গৌর হরিকে একবার যারা মন প্রাণ দিয়ে চেয়েছে, তাদের মধ্যে আমার আমিত্ব বলতে আর কিছুই থাকে না বাবা। তবে গৌর হরিকে ভালোবাসতে হলে, তাকে ডাকতে হলে, তার সেবা দিতে হলে বাবা, তাকে ভালোবাসার মতো বাঁচতে হবে। ভালোবাসা, ভালোবাসা কি গো? না যে ভালোবাসায় আমার গৌর হরি থাকেন, সেই ভালোবাসা আমাদের করতে হবে। কোন ভালোবাসা? না আজকালকার এমন ভালোবাসা নয় বাবা,
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, হরি বল, ভালোবাসার প্রয়োজন। এই যে গৌর হরি কোথায় থাকে গো মা? আচ্ছা, গৌর হরি কি উপরে থাকে? বললেন না। তাহলে গৌর হরি নিচে থাকে? বললেন না। তাহলে গৌর হরি কোনো মন্দিরে থাকে? বললেন না। তাহলে কোথায় থাকে? না, গৌর হরি আমার ভালোবাসাই থাকে। কোন ভালোবাসা? বাসা শব্দে ঘর, তাই তো বাবা। কোন ঘর? না, ইট পাথর সিমেন্ট বালি দিয়ে যে আমরা সুন্দর করে ঘর তৈরি করছি, একতলা দোতলা, সেই ঘরে কি তিনি থাকেন? বললেন না। আমার গৌর হরিকে পেতে হলে আমাদের এই ঘরটাকে আগে ভালো রাখতে হবে, আমাদের এই বাসাটাকে আগে ভালো করে রাখতে হবে, যাতে যে বাসায় আমার গৌর হরি থাকবে সেই বাসাটা যেন বাবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একবার যারা এই ভালোবাসাটাকে ভালো করে রাখতে পেরেছে তারা আর ওই রাজপ্রাসাদে থাকতে পারে না বাবা। তাদের কি হয় জানো? তারা পথে কাঙা পথের কাঙালে হয়ে হয়ে যায় গো। তারা পথে হরিবল হরিবল কাঙাল হয়ে হয়ে যায় গো। সেজন্য পথে পথির কাঙা পথির কাঙাল হয়ে আরে হয়ে যায় গো। ও সেজন আমার পথে কাঙাল হয়ে হয়ে যায় গো। আমার গৌর সোনা যে জনে অঙ্গে অঙ্গে ধরে সেজনে পথে পথের কাঙা কাঙালি হয়ে হয়ে যায়
যে জন গৌর সনাকে হৃদয়ে ধারণ করে সে যে পথে কাঙাল হয়ে হয়ে যায় গো যে জন গৌরী চরণে সবই কিছু সমর্পণ করে নিতাই গৌর হরিবল হরিবল। সেজন্য পথে পথির কাঙাল কাঙাল হয়ে যায় গো ওই গৌর সোনা অঙ্গে ধর করে সে যে ঘরে রইতে ও গোপারে না গো পথে পথে ঘুরে ঘরে রইতে পারে না গো সেজন্য গৌ তোমার হলাম বলে সে যে পথে পথে কেঁদে বলি গৌরী তোমায় তোমার হব বলে সে যে পথে পথে কেঁদে গৌর তোমার হলাম বলে সে যে ঘরে হয়ে যাই গো বলি পথে পথে কেঁদে হয়ে যাই গো বলি গৌর তোমার হলাম বলে সে যে ঘরে হয়ে যাই গো গৌর তোমার হলাম বলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কোথায় প্রাণের গোনা বলে ঘরের বাহিরে হয়ে যাই গো প্রাণের গোনা বলে সে যে পথে পথে কেঁদে তাই দেখো আমার গৌর হরিকে
ভালোবাসলে তার এমনই দশা হয় গো। তা সেই গৌর হরি আজ এসেছেন, কেন এসেছেন না একমাত্র শুধু আমাদের জন্য, তাই তো মা? তা আমরা যদি চুপ করে বসে থাকি হবে না। তা গৌর হরি এসেছেন, তা সঙ্গে কাকে কাকে নিয়ে এসেছে দেখেন, তিনি একা কিন্তু আসেন নাই। আমাদের গৌরে লোরে, দেখো দেখো আজ সোনার নদিয়ায় কি বলছে দেখবেন, আমার উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি, আমার উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি 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 বল। সোনারে নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলু ধ্বনি গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই লোরে, আমাদের নিতাই লোরে, গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের নিতাই লোরে। আজ গৌর হরি এসেছে, আর শান্তিপুরের যত ছিল গৌর ভক্তগণ সবাই আজ সেই হরি নামে প্রেমে ডুবে গেছে, তাই তো? মা তোমরা ডুবেছো তো? শুধু মাথা নাড়লে হবে না মা, একটু হাত তুলতে হবে, উলুধ্বনি দিতে হবে, তাই গৌর হরি বল। উলুধ্বনি না দিলেই কীর্তন গাইতে ভালো লাগে না মা, হরি বল হরি বল। তা উলুধ্বনি বারে বারে দিতে বলছি কেন জানো? উ শব্দে রাধারানী আর লু শব্দে হচ্ছে নীলকান্তমণি। তোমরা যদি উলুধ্বনি জয়ধ্বনি দাও তাহলে যুগলে আমার রাধা গোবিন্দকে কিন্তু ডাকা হবে। তাই আজ পদকর্তা বাসুদেব ঘোষ গৌর হরির ভাব দর্শন করছেন, আর কি বলছেন, কৃষ্ণ অবতারে উনি আজ সাধুই আছেন না। হরে কৃষ্ণ অবতারে সাধি আছে কৃষ্ণ অবতারে উনি সাথী আছে না। কৃষ্ণ অবতারে অবতারে আরে ও নে কৃষ্ণ অবতারে উনি সাথী আছে না। সে ভাব পরল মনে বাসু ঘোষের গান, সে ভাব পারল মনে বাসু ঘোষের গান। সে ভাব পারিল মনে বাসু ঘোষের গান। দেখো মনেতে পড়েছে, গোরার মনেতে পড়েছে, গোরার মনেতে পড়েছে, গোরার মনেতে পড়েছে। সেই পুরবের দান লীলা মনেতে পড়েছে। ওই পুরাণের দান
পড়েছে এই নদী আরো মাঝে এসে নিতাই গৌর হরি বল। পুরবেরও দান লীলা মনেতে পড়েছে সে ভাব পড়িল মনে পাশে ঘষি সে ভাব পড়িল মনে বাস ঘোষের